নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় গল্প শোনাতে চলেছি। এই গল্পটি আমরা অনেক কিছুই জানতে পারবো। চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। ধর্ম ও কর্মের মধ্যে কে বড়? এটাই হচ্ছে আজকের আমার ভিডিওর মূল বিষয়। মূল পর্ব হলো, একদিন ধর্ম ও কর্মের মধ্যে বিবাদ হয়। ধর্ম বলে আমি বড়, আর কর্ম বলে আমি বড়। তাদের দুজনের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় পেতে দেবরাজ ইন্দ্রের কাছে চলে যান। ইন্দ্রের দরবারে এসে পৌঁছালেন। তাদের দুজনকে দেখে দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন, হে ধর্ম ও কর্ম, তোমাদের আমার কাছে আসার উদ্দেশ্য কি? আর শীঘ্রই আপনাদের উদ্দেশ্য খুলে বলুন। তখন ধর্ম এবং কর্ম বললেন, হে দেবরাজ ইন্দ্র, আমরা দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে। আমাদের মধ্যে বড় কে বলুন। আপনি এর বিচার করুন যে ধর্ম ও কর্মের মধ্যে কে সবচেয়ে বেশি বড়। এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে এই দুজনার মধ্যে বড় কে। দেবরাজ ইন্দ্র ন্যায় করতে পারছেন না। তখনই এখানে উপস্থিত হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বললেন, এর সঠিক উত্তর রাজা বিক্রমাদিত্য দিতে পারে, যিনি এই সময় পৃথিবীলোকে আছেন। তাই আমাদের সবাইকে রাজা বিক্রমাদিত্যের কাছে যাওয়া উচিত। দেবগুরু ও দেবরাজ ইন্দ্র ধর্ম ও কর্মের সঙ্গে রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসেন। রাজা বিক্রমাদিত্য খুবই ধার্মিক লোক ছিলেন। ন্যায়পরায়ণতা ও ধার্মিক প্রজাদের হেতে এসেছিলেন। তিনি যখন তার দরবারে সবাইকে দেখলেন, তখন তিনি সবাইকে প্রণাম জানালেন আর বললেন, হে দেবগণ, কি কারণে আপনাদের আগমন? আমি আপনাদের কি সেবা করতে পারি? দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজা, আমি এক সমস্যায় আছি। আপনি দয়া করে বলুন, ধর্ম আর কর্মের মধ্যে কে বড়? রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। বললেন, হে দেবগণ, আপনাদের উত্তর পেতে আপনাদের আমার সাথে এক বনে যেতে হবে। তবে আপনারা এর উত্তর পাবেন। তৎক্ষণাৎ সবাই পৌঁছালেন বনে। বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন, হে ধর্ম, যে তুমি কিভাবে বড় বললে? হে রাজা, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই জগৎ সংসার অত্যাচার অধর্ম বেড়ে যাবে, তাই আমি বড়। এরপর রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করলেন, হে কর্ম, যে তুমি কিভাবে বড়? তখন কর্ম বলে, আমি এইভাবে বড় যে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার চলতেই পারবে না। রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন। তখনই এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন। তখন রাজা কর্মকে বললেন, ওই যে আসছে, ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো সে কোথায় যাচ্ছে, আর তাকে সৎ পথে কর্ম করার নির্দেশ দাও। তুমি তোমার কর্ম দেখাও। তখন ওই ধর্ম বলল যে আমি ওই ব্যক্তির ধর্ম হই, অর্থাৎ আমি ঘুমিয়ে পড়ছি। আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দাও। এই বলে ধর্ম ঘুমিয়ে পড়েন। এরপরে কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসেন। এসে বললেন, হে মানব, তুমি কোথায় যাচ্ছ? ব্যক্তিটি বলে ওঠে, আমি আমার গুরুদেবের আশ্রমে যাচ্ছি।
তখন কর্ম বলে, হে মানব, আমি তোমার কর্ম হই, চলো আমিও তোমার সঙ্গে যাব। কর্ম বলল, হে মানব, তুমি তোমার গুরুদেবের কাছে ভালো একটা বরদান চেয়ে নেবেন। ওই ব্যক্তি খুবই খুশি হলেন আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ল। বন্ধুরা, ধর্ম ঘুমিয়ে থাকার কারণে ওই ব্যক্তির জ্ঞান ধীরে ধীরে কমতে থাকে। এরপরে যখন ওই ব্যক্তি আশ্রমে চলে আসেন, তখন গুরুদেবের গুরু তপস্যায় বিলীন ছিলেন। ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর জন্য অনেকভাবে চেষ্টা করেন, কিন্তু জাগাতে পারলেন না। কিন্তু গুরুদেবের ধর্ম ঘুমিয়ে গিয়েছিলেন, সাথে শুধু কর্মই ছিল। অনেক হয়ে গেল, দেখল গুরুদেব ধ্যান থেকে বেরিয়ে আসলো না। তখন ওই ব্যক্তি গুরুদেবকে লাঠি দিয়ে মারতে শুরু করে দেয়, অর্থাৎ তার কর্ম করা শুরু করে দেয়। কারণ ওই ব্যক্তি ধর্ম ঘুমিয়ে পড়েছিল, তার ফলে তার ধর্মে অত্যাচার হিংসার পরিণত হলো। বন্ধুরা, যদি ধর্ম না থাকে কর্ম তো হবেই, কিন্তু খারাপ কর্ম হবে। এরপর গুরুদেবের ধ্যান ভঙ্গ হলে চোখ খুলে দেখলেন তার প্রিয় শিষ্য তাকে আঘাত করছে। এমন দৃশ্য দেখে গুরুদেব খুবই ক্রোধিত হন এবং ওই ব্যক্তিকে অভিশাপ দিয়ে দিলেন, তোর এই আচরণে পশুর চেয়েও অদম, তাই তোকে অভিশাপ দিলাম, এই মাত্র এই মুহূর্তে তুই গাধা হয়ে যা। ব্যক্তিটি এই মাত্র তৎক্ষণাৎ গাধা হয়ে যান। তখন ওই গাধারূপী ব্যক্তি দ্রুত রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসেন। এসে বলেন, হে রাজা, আমি কর্ম, আমার ক্ষমতাটা এতই বেশি যে আমি ওই ব্যক্তিকে গাধা বানিয়ে দিয়েছি। এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন আর বললেন, হে ধর্ম, এখন তুমি যাও আর তোমার চমৎকার দেখাও। ধর্ম তখন ওই ধর্মকে গুরুদেবের কাছে পাঠালেন, যার ফলে গুরুদেব ধর্মের জ্ঞান হলো। তখন গুরুদেব বুঝতে পারলেন যে আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে। গুরুদেব খুবই দুঃখী হয়ে পড়লেন আর বলতে লাগলেন, হে প্রভু, আমার দ্বারা একই ভুল করলাম। আমি অজ্ঞানে আমি আমার প্রিয় শিষ্যকেই অভিশাপ দিলাম। এবং ধর্ম গাধার বাড়িতে তার স্ত্রীর কাছে চলে আসেন। তখন গাধারূপী ব্যক্তি ছুটে বাড়ির দিকে যান। তার স্ত্রীর মধ্যে ধর্মের জ্ঞান হয়। সে বুঝতে পারলেন যে তার স্বামী বাড়িতে আসতে চলেছে। ধর্মের জ্ঞান হওয়ার ফলে যে তার স্বামীকে গুরুদেব অভিশাপ দিয়েছিলেন। কিছুক্ষণ পরে গাধারূপী ব্যক্তি বাড়িতে ফিরে আসেন। এরপর গাধারূপী স্ত্রী তার স্বামীকে নিয়ে গুরুদেবের কাছে চলে আসেন। এসে বলেন, হে গুরুদেব, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নেন। গুরুদেব বললেন, হে কন্যা, আমার অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারি না, কিন্তু এর মুক্তির উপায় আছে, আমি অবশ্যই বলতে পারি। যদি তোমার স্বামীকে দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির কাছে দর্শনে নিয়ে যান, তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। তখন ওই ব্যক্তির স্ত্রী বললেন, হে গুরুদেব, দেবরাজ ইন্দ্র আর দেবগুরু বৃহস্পতিকে এখন কোথায় পাব? গুরুদেব তার তপবল দিয়ে বললেন, হে কন্যা, তুমি এখন ওই রাজা বিক্রমাদিত্যের কাছে যাও, যেখানে তোমরা দুজনের দর্শন পাবে। বন্ধুরা, ধর্মের এই প্রভাবে তার স্ত্রী গাধারূপী স্বামীকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে এলেন। এদিকে দেবরাজ ইন্দ্র, দেবগুরু বৃহস্পতি এবং রাজা বিক্রমাদিত্য এইমাত্র দরবারে এসে পৌঁছালেন।
এরপর যখন গাদারূপী বিক্রমাদিত্য দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে দর্শন করল, তখনই সে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, হে কর্ম, তুমি বড় নয়, তুমি তখনই বড় হবে যখন তোমার সাথে ধর্ম হবে, নীতি হবে আর ন্যায় হবে। এদের ছাড়া তুমি কোনোভাবেই বড় হতে পারবে না। যদি তুমি অধর্ম, অত্যাচার, ঠকবাজ, ধোঁকাবাজ, অসৎ কর্ম করো, তাও সৎ কর্ম না করো, তবে তুমি ছোটই থাকবে। হে কর্ম, তুমি বড় তখনই যখন ওই ধর্ম তোমার সাথে হবে, তাই ধর্মই বড়। উত্তর পেয়ে ধর্ম এবং কর্ম দুজনেই খুশি হন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালোবেসে শ্রদ্ধার সহিত ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।